আজকে আমি বটুয়া ব্যাগ তৈরি করে দেখাবো। আজকে বটুয়া ব্যাগটা অন্য রকম ভাবে তৈরি করেছি। এর আগেও আমি বটুয়া ব্যাগ তৈরি করে দেখিয়েছি, সেগুলো সাধারণ যে নিয়ম হয় সেই নিয়ম প্রয়োগ করে। আজকে আমি দেখাবো বোতল দিয়ে। বোতল দিয়ে কিভাবে বটুয়া ব্যাগ হচ্ছে সেটা তো দেখাবো, তার আগে আমি বলে দিই যে এই বোতলটা ইউজ করার কারণই হলো বেশিরভাগ ক্ষেত্রেই আমাকে বলছেন, মানে আমার বন্ধুরা, যে ব্যাগটা নড়বড়ে হচ্ছে। তাই ব্যাগটা যাতে নড়বড়ে না হয় তার জন্য এই বোতলটা ইউজ করা। এখানে আর কাপড় ইউজের দরকার নেই। চলুন আমি দেখিয়ে দিই কিভাবে ব্যাগটা আমি তৈরি করছি। এর জন্য আমি একটা জলের বোতল নিয়ে নিয়েছি, আপনারা প্লেন যে কোনো বোতল নিয়ে নিতে পারেন। আমার কাছে প্লেন জলের বোতল ছিল না, আর ফোমও ছিল না। খুব তাড়াতাড়ি ব্যাগটা তৈরি করে দিতে হতো, তো যাকে তৈরি করে দিচ্ছি তাকে আমি জেনে নিয়েছিলাম, তো আপত্তি না থাকায় আমি বোতল দিয়েই তৈরি করে দিলাম। এখানে বোতলটা আমি কেটে নিয়েছি আমার মাপ অনুযায়ী, আর এখানে আমি ছিদ্র করে নিয়েছি, সেটাও মেপে তৈরি করে নিয়েছি। গরম সূচ দিয়ে বা তার দিয়ে বোতলের চারপাশে ছিদ্রগুলো করে নিতে হবে। আমি সেটা গ্যাসে আগুন জ্বালিয়ে করেছি, তো ওটা আমি এখানে দেখিয়ে দিইনি, কিন্তু এখানে ছিদ্র করা রয়েছে। কাজটা করছি একটু লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন। এখানে 3টে পুঁতি নিচ্ছি, কিন্তু ফুলটা হবে 4-এর। যেহেতু সুতোটা আমি বোতলের সঙ্গে নিচ্ছি, তাই ওখানে একটা পুঁতি অফ আছে, সেটা আমি পরে গেঁথে নেব। সুতোগুলো কিভাবে নিচ্ছি সেটা একটু লক্ষ্য রাখতে হবে। আমি সুতোটা যে ছিদ্র দিয়ে নিচ্ছি সেখানে কিন্তু একটা পুঁতি ব্যবহার করছি, আর আগে ক্রস সুতোয় একটা রয়েছে, আর একটা পুঁতিতে আমি ক্রস দিয়ে দিচ্ছি। এখানে 3টে পুঁতি নিয়ে কাজ হচ্ছে, কিন্তু 4-এর ফুল কমপ্লিট করা হবে সেটা নেক্সট রাউন্ডে। এবার আমি যে সুতোটায় ক্রস দিলাম সেই সুতোটা কিন্তু এখানে যে ছিদ্রটা আমি করে রেখেছি ওখান দিয়ে আমি নিয়ে নিচ্ছি। তারপর আবার নির্দিষ্ট দূরত্বে গিয়ে সুতোটা তুলে নিচ্ছি, নাহলে তো ব্যাগটা করতে পারবো না। এবার দুটো পুঁতি নিয়ে একটিতে ক্রস দিচ্ছি, এখানে 3টে পুঁতি নিয়ে কাজটা করছি। প্রথম লাইন এভাবেই করতে হবে, সেটা বোতলের ওপর হোক বা বোর্ডের ওপর হোক বা ক্লাচ ব্যাগের যে ফ্রেম থাকে তার ওপর হোক, নিয়ম কিন্তু এটাই। এভাবে আমি পুরো রাউন্ড কমপ্লিট করে নেব। পুরোটাই 3টে পুঁতির কাজ হবে। আমি আবারও বলে রাখছি সকলকে, এটা কিন্তু 4টে পুঁতির কাজ হবে। যেহেতু বোতলের সঙ্গে জুড়ছি, একটা পুঁতি এখানে অফ আছে, পরের লাইনে এসে আমি ওই একটা পুঁতি জুড়ে 4-এর ফুল কমপ্লিট করে দেব। রাউন্ড কমপ্লিট করার একটা নিয়ম আছে, সেটা তো পুরনো বন্ধুরা জানেনই, আর নতুন বন্ধুদের বলে রাখি, অপোজিট দিকের যে ফুল আছে সেখান থেকে একটা পুঁতি এক্সট্রা কমন নিতে হয়, তা না হলে রাউন্ডটা জুড়ে দেওয়া যায় না। সেই জন্য রাউন্ডটা কমপ্লিট করার সময় একটু লক্ষ্য রাখবেন, আমি কিন্তু দুটো পুঁতির জায়গায় একটা পুঁতি নিচ্ছি, কারণ এখানে অপোজিট দিক থেকে একটা পুঁতি আমি এক্সট্রা কমন নিয়ে নিয়েছি। আর ফুলটা হচ্ছে 3টে পুঁতি দিয়ে, তাই দুটো নেওয়ার আর প্রয়োজন নেই। পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ড, এখানে 3টে পুঁতি দিয়ে যে ফুলটা রয়েছে আমি এটাকে 4টে পুঁতির ফুলে পরিণত করে নেব। তার জন্য একটা করে পুঁতি আমি এখানে ধরে নেব। একটা পুঁতি দিয়ে আমি এখানে 4-এর ফুলটা কমপ্লিট করছি। এখানে তেমন করে বোঝার মতো কিছু নেই, যারা পুরনো বন্ধু, যারা নতুন বন্ধু তাদের একটু বুঝতে অসুবিধা হবে এই অংশটা। আগে 4-এর ফুলের কাজ দেখে রাখলে তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে শুধুমাত্র 4-এর ফুলটাই আমি কমপ্লিট করছি। একটা করে পুঁতি জুড়ে 4টে ফুল কমপ্লিট হয়ে গেলে তারপর যে কাজটা হবে সেই কাজটা যেভাবে দেখে এসেছেন 4টে পুঁতির কাজ সেভাবেই হবে। যেহেতু আমি বোতলের সঙ্গে সুতোটাকে অ্যাটাচ করলাম, তাই 3টে পুঁতি নিয়ে কাজটা আমাকে করে নিতে হয়েছে। আবারও আমি বলে দিচ্ছি যে শুধু বোতলের সঙ্গে নয়, বোর্ডের সঙ্গে অ্যাটাচ করতে গেলে কিংবা ক্লাচ ব্যাগের ফ্রেমের সঙ্গেও অ্যাটাচ করতে গেলে এই নিয়মেই কাজটা করতে হবে। এই রাউন্ডে তেমন করে আর কিছু নিয়মের পরিবর্তন নেই, শুধু একটা পুঁতি জুড়ে এখানে 4-এর ফুল তৈরি করে নেব।
একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে। প্রথম রাউন্ডটা একটু নড়াচড়া করবে, তারপর আর অসুবিধা হবে না, কারণ বোতলটা তো খুবই হালকা। এই অংশটা একটু ধরে কাজ করে নিতে হবে। এই রাউন্ডটাও কমপ্লিট হওয়ার পথে। এই রাউন্ড কমপ্লিট হওয়ার পর কাজটা দেখলে আপনাদের খুবই চেনা মনে হবে। চারের ফুল যেভাবে তৈরি করি সেভাবেই তৈরি করব, দেখিয়ে দিচ্ছি আপনাদের, সাথে থাকুন। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন চারের ফুলটা স্পষ্ট হয়ে গেছে। এবার আমি একটা পুঁতি কমন নেব, নিয়ে নেক্সট লাইন তৈরি করব। এখানে আর নিয়মের কোনো ব্যতিক্রম নেই, পুরো বোতলটাই আমি ওভাবে গেঁথে নেব। একটা পুঁতি কমন নিচ্ছি আর তিনটে পুঁতি নিচ্ছি সুতোয়, কারণ চারের ফুল তৈরি করতে গেলে প্রথমে তিনটে পুঁতি নিতে হবে। এবার সামনের পুঁতিতে ক্রস দিয়ে দেব। এবার বাঁ হাতের সুতোয় একটা পুঁতি কমন নেব নিয়ম অনুযায়ী, আর ডান হাতের সুতোয় নেব দুটো পুঁতি, তাহলেই চারটে পুঁতি হিসাবে হয়ে যাবে। সামনের পুঁতিতে ক্রস দিয়ে দিচ্ছি। দেখুন এবার নিয়মটা কিন্তু আপনাদের অনেকটাই চেনা লাগছে। এভাবেই পুরো রাউন্ড আমি কমপ্লিট করে নেব। বাঁ হাতের সুতোয় একটা করে পুঁতি কমন নেব আর ডান হাতের সুতোয় দুটো করে পুঁতি নেব। বটুয়া ব্যাগ তৈরি করার ক্ষেত্রে ভিতরে যদি বোর্ড না ইউজ করা হয় তাহলে ব্যাগগুলো একটু নরম হয়ে যায়। 60 mm সুতো ইউজ করলেও ব্যাগগুলো নরম হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় আমরা ক্রিস্টাল বিডে কাজ করি, ক্রিস্টাল বিডে কিন্তু 60 mm সুতো নিয়ে যাওয়ার অসুবিধা হয়, সেক্ষেত্রে ব্যাগটা আরও নরম হয়ে যায়। এভাবে ব্যাগ তৈরি করলে ব্যাগটা নরম হবে না, আর ভিতরে কাপড় জোড়ারও কোনো ঝামেলা থাকবে না। যারা বাড়িতে কাজটা করে নিতে চাইছেন পুঁতি নিয়ে, তাদের জন্য ভীষণ সুবিধার। কোনো ঝামেলাই রইল না। ব্যাগটা তৈরি করার পর শুধুমাত্র একটু সুতো জুড়ে নিলে হ্যান্ডেলের জন্যই কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর যারা প্রফেশনালি তৈরি করতে চাইছেন তারা তো জানেন এই প্লাস্টিকের বোর্ডগুলো কোথা থেকে পাওয়া যাবে, এবং সেগুলোকে গাম দিয়ে জুড়ে নিতে হবে, তারপরে কাজটা করে নেওয়া যাবে। আর তা না হলে প্লাস্টিকের কৌটো পাওয়া যায়, ট্রান্সপারেন্ট কৌটো পাওয়া যায়, সেগুলো দিয়ে কাজটা করে নেওয়া যাবে। এভাবেই পুরো রাউন্ডটা আমি তৈরি করে নেব। এখানে জুড়ে নিচ্ছি, জোড়ার সময়তে জানেন এক্সট্রা অপর ফুল থেকে একটা পুঁতি কমন নিচ্ছি। এবার একটা পুঁতি নিয়ে এখানে গিঁট বেঁধে দেব। প্রত্যেকটা রাউন্ডের শেষেই গিঁট বেঁধে দেবেন, তাহলে পুঁতিগুলো নড়বড়ে হয় না। আর যদি কোনো ভুল নেক্সট রাউন্ডে হয় তবে পুরোটা খুলে ফেলতে হয় না। তাই প্রত্যেকটা রাউন্ড কমপ্লিট করলে একটা গিঁট দেবেন, যে কোনো ব্যাগের ক্ষেত্রে, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে। আবারও নতুন রাউন্ড শুরু হচ্ছে, সেই একই নিয়মে কাজটা করব। প্রথমে তিনটে পুঁতি আর তারপর থেকে দুটো পুঁতি, কারণ এখানে সুতোর মধ্যে একটা পুঁতি রয়েছে, আর এরপরে আমি আরো একটা পুঁতি এক্সট্রা কমন নেব। বাড়িতে থাকা জিনিসগুলো ইউজ করেও নিজের প্রয়োজনীয় ব্যাগগুলো তৈরি করে নিতে পারবেন। একটা বটুয়া ব্যাগ শপ থেকে নিতে গেলে আপনাকে অনেকগুলো টাকাই খরচ করতে হয়, সেখানে নিজে তৈরি করে নিলে সেই টাকাটা আর খরচ করতে হবে না, আর মনের মতো ডিজাইন বানিয়ে নিতে পারবেন। দেখুন পুরোটা আমার কভার করা হয়ে গেছে। নিচের অংশটা যদি আপনি না চান নাও করতে পারেন, ব্যবহার করতে কিন্তু কোনো অসুবিধা হবে না, যেহেতু এটা বোতল দেওয়া রয়েছে। তবে আমি নিচের অংশটা তৈরি করেও দেখিয়ে দিচ্ছি, যার প্রয়োজন মনে হবে সে নিচের অংশটা তৈরি করে নেবে, আর যার ভালো লাগবে না তো সে না করলেও হবে। এই অংশটুকু স্কিপ করে যাওয়া যায়, ব্যবহার করার সময় কিছুই কিন্তু বোঝা যায় না। এখানে আর একটা রাউন্ড আমি চারের ফুল তৈরি করে নেব। এটা ব্যাগের ক্ষেত্রে একটা ফর্মুলা, যখন আমি একটা গোল অংশ থেকে উপরের দিকে যাব তখন একই সঙ্গে দুটো রাউন্ড যদি দিয়ে দিই একই নিয়মে, তাহলেই কিন্তু ওটা ওপর দিকে পুঁতিগুলো চলে আসে। আমি এখানে বাইরে থেকে ভেতরে ঢুকছি।
শূন্যতে গোলটা শুরু করে পরপর বাড়ে সেটা এক নিয়ম, আমি কিন্তু উল্টো দিক থেকে বিন্দুতে আসছি, তাই এখানে নিয়মটাও অন্য প্রয়োগ হচ্ছে। এবার আমি পুরোটা একটা সুতোয় নিয়ে নিচ্ছি, নিয়ে গিঁট বেঁধে দেব, এটা কাজের সুবিধার জন্য। এটাও একটা কৌশল বলতে পারেন, সহজ একটা কৌশল। পরের রাউন্ডটা তৈরি করতে খুব সুবিধা হবে, নয়তো পুঁতিগুলো এলোমেলো হয়ে থাকলে কাজ করতে অসুবিধা হয়। যেহেতু আমি নিয়মটা অন্যভাবে করছি, বাইরে থেকে ভিতরের দিকে যাচ্ছি, তাই আমাকে এই নিয়ম প্রয়োগ করতে হচ্ছে। দেখুন, গোল অংশটা অনেকটাই তৈরি হয়ে গেছে। এবার আমি 2 কমন 5-এর ফুল তৈরি করব। গোলটা আস্তে আস্তে ভরাট হয়ে যাবে। প্রত্যেকটা রাউন্ডের শেষেই আমি গিঁট দিয়ে দিচ্ছি। যদি পরের রাউন্ডে কোনো ভুল হয় তাহলে এই জায়গাটা সিকিওর থাকবে। 2 কমন 5-এর ফুল জন্য আমি প্রথমে 3টে পুঁতি নিয়েছি, কমনে 2টো পুঁতি আছে, আর সামনের পুঁতিতে ক্রস দিচ্ছি। আবারও আমি 2টো পুঁতি কমন নেব, ক্রস সুতোয় একটা পুঁতি রয়েছে। এবার আর 3টে নয়, 2টো পুঁতি নেব, তাহলেই 5টা পুঁতি হয়ে যাবে। এভাবেই আমি পুরো রাউন্ড কমপ্লিট করে নেব। পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখানেও রাউন্ডটাকে পুরো সুতোর মধ্যে নিয়ে গিঁট বেঁধে দেব কাজের সুবিধার জন্য। যেহেতু আমি উল্টো দিক থেকে আসছি, তাই আমি এই কাজটা সুবিধার জন্য করে নিচ্ছি, না করলেও হতো, কিন্তু পুরো পুঁতিগুলো একটা সুতোর মধ্যে নিয়ে নিলে কাজ করতে সুবিধা হবে। নিচের অংশটাও কত সুন্দর তৈরি হচ্ছে, একবার দেখুন, সুতোর মধ্যে কোথাও টান নেই, পুরো ফর্মুলাতে রয়েছে। এই অংশে এসে কাজটা ছেড়ে দিতে পারেন, বা যেটুকু অংশ ফাঁকা আছে ওইটুকু অংশে পুঁতি দিয়ে দিতে পারেন। আমি পুঁতি দিয়ে ভরাট করে দিচ্ছি, আপনারা এইটুকু অংশ না দিলেও অসুবিধা নেই। এমনি বোতল দেওয়া আছে, ব্যবহার করতে কোনো অসুবিধাই হবে না। এখানে আমি 2 কমন 3-এর ফুল তৈরি করছি। 2টো পুঁতি কমন নিয়ে একটা পুঁতি নিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এখানে একটা 4-এর ফুল তৈরি হবে। নিচের অংশটা তৈরি হয়ে গেল। এবার বটুয়া ব্যাগের ওপরের অংশটা একটু তৈরি করে নেব। যে পর্যন্ত আমি তৈরি করেছি তারপরেও একটু অংশ বাড়িয়ে নেব প্রয়োজনের জন্য। দেখুন, একটুও নড়বড়ে নেই, ভীষণ শক্তপোক্ত রয়েছে। ভিতরে কাপড় জোড়ার কোনো প্রয়োজন নেই, ব্যাগটা এমনিই ইউজ করা যাবে। এবার ওপরে আমি কয়েকটা রাউন্ড তৈরি করে নিচ্ছি একটু সাইজটা বড় করার জন্য। যেহেতু বটুয়া ব্যাগ, সব পুঁতিগুলো এক জায়গায় নিয়ে এসে বন্ধ করতে হবে, তাই একটু করে না নিলে কাজটা করা যাবে না। ভীষণ সুন্দর কাজটা হয়েছে। এবার ওপরের অংশটুকু করে দেখিয়ে দিচ্ছি। এখানে আরো কয়েকটা রাউন্ড 4-এর ফুল তৈরি করে নেব। আপনাদের প্রয়োজন মতো আপনারা করে নেবেন, করতে হবে তবে 2-1 রাউন্ড, কারণ বোতল দিয়ে করা আছে তো ওই অংশ থেকে আপনি বটুয়া ব্যাগটা তৈরি করতে পারবেন না। বটুয়া ব্যাগের ধরন তো আপনারা জানেন, সবগুলো নিয়ে মুখটা বেঁধে দিতে হয়। সেই মুখটা বেঁধে দেওয়ার জন্য আমাকে কয়েকটা রাউন্ড তৈরি করে নিতে হচ্ছে। তারের ফুল দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। যেহেতু একই কাজ আর দেখিয়ে দিলাম না, আমি কাজটা এগিয়ে নিয়েছি। এবার শেষ রাউন্ড। এখানে ব্যাগটা সুন্দর করার জন্য এবং যে ড্রেসটা পরবে তার সঙ্গে ম্যাচ করে দেওয়ার জন্য আমি এখানে ব্লু পুঁতি নিয়েছি। আপনারা পুঁতি চেঞ্জ করে নিতে পারেন। 10 নম্বর পুঁতিতে কাজটা করেছি বলে ব্লু পুঁতিটাও আমি 10 নাম্বার নিয়েছি। এখানে আমি 1 কমন 5-এর ফুল তৈরি করে নিয়েছি, প্রত্যেকটাই 5-এর ফুল তৈরি হয়েছে ব্লু পুঁতি দিয়ে।
পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে যাওয়ার পর বুঝবেন ব্যাগটা কত সুন্দর দেখতে লাগছে। সাদা দিয়েও করে নেওয়া যায়, ব্লু কালার দিতেই হবে এমন নয়, তবে এই অংশটা পাঁচের ফুলটা সাদা পুঁতিতেও করে নেওয়া যায়, এটা আপনাদের পছন্দ মতো। আমি শুধু ড্রেসের সঙ্গে ম্যাচ করার জন্য ব্লু পুঁতিটা দিয়ে দিয়েছি। যেহেতু একই নিয়মে পাঁচের ফুলটা তৈরি করব, তাই এখানে আর বারবার দেখিয়ে দিচ্ছি না, একটু অংশ আমি স্কিপ করে যাচ্ছি, এখনো অনেকটা কাজ বাকি রয়েছে, আমি সেটা কমপ্লিট করে নিয়েছি। নেক্সট ভিডিওতে এই বাকি অংশটুকু আমি ডিটেলস দিয়ে দেব। দেখুন ব্যাগটা কত সুন্দর দেখতে হয়েছে, এখানে আর কাপড় বসানোর কোনো প্রয়োজন নেই। আমি এখানে এটা ফলস লাগিয়ে দিয়েছি, এটার কোনো কাজ নেই, সুন্দর দেখানোর জন্য। আর হ্যান্ডেলের জন্য আমি এখানে সুতো ইউজ করেছি, আপনারা এখানে অন্য কিছুও ব্যবহার করতে পারবেন। দেখুন কতটা শক্তপোক্ত হয়েছে। এভাবেই আপনারা বাড়িতে থাকা বোতল দিয়ে নিজেদের পছন্দ মতো বটুয়া ব্যাগ তৈরি করে নিতে পারবেন। ভেতরেও যথেষ্ট স্পেস রয়েছে। এরপরে আরও এইরকম কাজ আছে, সেগুলো আমি শেয়ার করব, আপনারা সাথে থাকবেন। আর ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, এই রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আমি ওখানে শেয়ার করে দেব, প্রয়োজন হলে সেখান থেকেও দেখে নিতে পারবেন। আশা করছি এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়নি, আর অসুবিধা থাকলে প্রত্যেকবারের মতো কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আজ এখানেই শেষ করছি, টাটা।